आई लव यू सो लव यू गाइस मैं কি বলে দিছি এবার মাছ আমাকে চাটনি কিন্তু আমি রান্না করতে জানি না চাটনি যে রান্না করবে সে এখন অন্য কিছু খেয়ে বসে আছে চাটনি এদিকে হচ্ছে আমাদের যে বান্ধবীগুলো আছে তাদের প্রতি বছর এরকম করে এনজয় করতে চাই কি হয়ে গেছে তো আজকে আমাদের কেক দিয়ে পিকনিক শেষ করছি তো গুড মর্নিং সবাই কেমন আছো আমরা বেশ ভালোই আছি আর আজকে খুব কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছ এখন কুয়াশাটা কেটে গেছে অনেকটাই তো আজকে আমাদের বন্ধুদের একটা পিকনিক হচ্ছে সেটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই স্কুল ফ্রেন্ড তার জন্য খুব একটা এক্সাইটেড আছি একসাথে দেখা হবে পিকনিক হবে তো সেই একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিও দেখো আমি রেডি হয়ে তারপর যাব ওখানে রেডি হয়ে গেছি এখন দাঁড়িয়ে আছে একটা বন্ধু আসবে তো ওর গাড়িতেই যাব পুরো রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি আর বাকিরা সব চলে গেছে এখানে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের যেখানে বাড়ি সেখান থেকে কিছুটা দূরে কোনো নদী আছে আমরা সেখানেই পিকনিকটা করছি তো এখন ও চলে এসেছে আর আমরা দুজন এখন বাইকে যাচ্ছি আর যেতে যেতে দেখো রাস্তায় কতটা জ্যাম আজকে আবার মানে এতটাই জ্যাম যে কিছুক্ষণ মানে 10 মিনিট আমাদের এখানে দাঁড়াতেই হয়েছিল মানে কিছুটা রাস্তা বেশি দূর না তো এখানে এখন পৌঁছে গেছি এখানে হয়েছে কি আমাদেরকে বলেছিল এক জায়গায় সেখানেই আমরা পৌঁছেছি কিন্তু ওরা ঠিক প্রপার জায়গাটা বলেনি লোকেশনটা কিন্তু বলেছিল এখানটায় তো এখানে দেখো ওদের ভ্যানটা দাঁড়িয়ে আছে জিনিসপত্র নিয়ে এসছে আমরা ভাবলাম এখানেই আছে তো আমরা এখান দিয়ে গেলাম ভিতরে তো এখানটা দেখো রাস্তাটা কতটা খারাপ কষ্ট করেই গেলাম এখানটা পেরিয়ে তো তারপর দেখো কি হলো আর এদিকটা দেখো কোনো গাড়ি যাবে না তো পায়ে হেঁটে যেতে হবে আর যখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখন পুরোটা নড়ছিল ভয়ও লাগছিল কিছুটা লোকেশন বলা হয়েছে তার জন্য ভুল করে ঢুকে গেছিল আবার ফেরত যাচ্ছি যেহেতু একটু ভুল করে অন্য জায়গা দিয়ে ঢুকে গেছিলাম কারণ ওখানে পিকনিকটা হচ্ছে না তার জন্য আবার ফেরত আসতে হলো আমাকে এই রাস্তাটা দিয়ে আর এটা এতটাই সরু ছিল যে ওখানটায় যে বেরোতে খুবই অসুবিধা হচ্ছিল তারপরে পাশ দিকে কিছুটা দূরে গিয়ে ওরা পিকনিকটা করছিল তো দেখো পুরো মাঠ এখানে গাড়িতে চেপে যাওয়া যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তখন বলেছিল এক জায়গায় আর করছে আর এক জায়গায় তার জন্য একটু ভুল দিকে ঢুকে গেছিলাম আমরা চলে এসেছি পিকনিক করতে এখন মুড়ি খাওয়া চলবে তুই এলি কেন আমার কথা হচ্ছে এটা কেন আমি আসবো না এখনো খাওয়া শেষই করতে পারিস নাই যেটা গলা ঠিক থাকে যাতে বেশি আওয়াজ না বেরোয় মানে চালু ছিল না চালু ছিল তো চালু আছে তো ভিডিও চালু আছে তো ঠিক আছে আমরা পিকনিক করতে আমাকে বলছে দেরি হয়ে গেছে আর নিজেরা এখনো মুড়ি খাওয়াই শেষ হয়নি এখানে আমিও মুড়ি খেতে বসে গেছি এখানে চপ মুড়ি পেঁয়াজ লঙ্কা মটরশুঁটি অনেক কিছু মাখিয়েছে একটা জায়গার মধ্যে গামলা দেখতেই পাচ্ছ তো সেখানে ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে যারা আগে এসেছিলো আর এরপর আমরা খেতে বসেছি আর ওরা তো সবজি কাটছে কেউ রান্না বসাচ্ছে আর আমার একটু লেট হলো এখনও অনেকজন আসেনি তো তারাও আসছে তো এগুলো সবাই তো বললাম স্কুল ফ্রেন্ড এদের সাথে 2 বছর পর আবার দেখা আবার ভালো লাগছে অনেক বছর পর দেখা হলো সবার সাথে ওই দিনটার জন্য অপেক্ষা করি প্রতি বছর যে একটা পিকনিক হবে সবার সাথে দেখা হবে খুব মজা হবে ফাইনালি আজকে এই দিনটা হলো তো সবাইকে মিস করি অনেক মিস করি তো আজকে সবার সাথে দেখায় খুবই ভালো লাগছে এখন দেখো এখানে সবজি কাটা চলছে এই সবজি কাটতে বসে গেছে এর আগে সবজি কাটতে পারতো না বিয়ে করে বউ শিখিয়ে দিয়েছে সবজি কাটতে সেটাই ওকে বলছিলাম তার জন্য ও হাসছে তো এখন সবজি কাটা হচ্ছে আজকে আমাদের মেনু হবে ফ্রাইড রাইস চিলি চিকেন এসবই হবে আর এখানে এরা এসে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে এরা এত বিজি মানুষ এদের মানে আজকে একটা দিন ফাঁকা করে ওরা পিকনিক করতে এসে তার মাঝেও ওদের কাজ পড়ে গেছে একজন এই যে এ যাচ্ছে ওর সাথে ও যাচ্ছে এ তো চলে যাচ্ছে কাজে তো আবার আসবে দুপুর দিকে তো ওকে দিতে যাচ্ছে আজকে একটা দিন বন্ধুদের মানে এনজয় করার দিন সেখানেও ওদের কাজ পড়ে গেছে
কি আর বলবো। একটা দিন বন্ধুদের সাথে দেখা করতে এসে তার মাঝে ওদের কাজ, মানে কি বলবো, এত ব্যস্ত মানুষ, এদের মতো না দেখলে এদেরকে বোঝাই যেত না। যাই হোক, হ্যাঁ ভালো লাগছে, আর একটু ভালো লাগবে, আর ভালো লাগবে না বেশি পড়ে যাই না, নিয়ে যায় যদি পাটা ওই হাতে দিয়ে দিলি ডিম হাতটা হ্যাঁ তো অসহ্য হয়ে গেলি নে। সবাই পিকনিক করতে এসেছে কিন্তু অনেকে এসে পৌঁছাওনি, এসে দেখা করে প্রেজেন্ট করে চলে গেছে, কিন্তু এখন ঘুরতে গেছে, কোন দিকে ঘুরতে গেছে তাও ঠিক নেই, এখনো এরা চলে যাচ্ছে। আর সিদ্ধার্থ এখন বুঝতে পারছে না কি করব, এখন চুপচাপ বসে আছে, সবাই ব্যস্ত। আর এদিকে হয়েছে কি, আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে নাম ফ্রেন্ড ফর এভার, তো তার সেই নামে একটা কেক আনা হয়েছিল, সেটাই একজন ভুল করে চাপ দিয়ে দিয়েছে, কেক পুরো অর্ধেক শেষ, ওইটাই দেখাচ্ছে তুলে, যে দেখ কেকটা একবারে শেষ, মানে অর্ধেকটা আর কিছুই নেই, সেটাই তুলে দেখাচ্ছে, মানে যাই হোক কেউ একজন হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছে, সেটা একদিকে একদম বসে গেছে কেকটা। সেটা হ্যালো বন্ধুরা, তোমরা দেখো সবাই আমরা পিকনিক করতে এসেছি, এটা হচ্ছে অরবিন্দ সবজি কাটছে এটার উপর, এই যে আমাদের নিনুয়া, এইটা সায়ন, হ্যালো গাইস, এখন জল আছে রে পিছনে। এদিকে উমা রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে, ভিডিও অরিজিন বললো ঝাড়ে যাবে বিরাট। এখানে দেখো স্টিক কাবাবের জন্য এগুলো রেডি করা হয়েছিল, কিন্তু এখানে ফ্রাই কাবাব হয়ে যাচ্ছে, কারণ এখানে উনুন জ্বালাবার জন্য কিছু নেই, আগুনের আঁচ টাচ। এখানে আমরা 3 বান্ধবী মিলে এখন গল্প করছি বসে বসে, আর এখানে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল আর মাথাটা যন্ত্রণা করছিল, ওই জন্য বসেছিলাম, তো তার জন্য 3 জন আমরা দেখো গল্প করছি এখন, আর ছেলেরা ওইদিকে রান্না করছে। আমার শরীরটা খারাপ, তাও আমার খুব মজা লাগছিল, কারণ এখানে সবাই বন্ধুগুলো এসেছি, সবাইকে একসাথে দেখে আবার আগেকার মানে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এদিকে দেখো রান্না একদিকে হচ্ছে, এদিকে গান চলছে, গানটা কপিরাইট পড়ে যাবে বলে আমরা গানটা দিতে পারিনি। তো এখন মাংস কষা হচ্ছে, আমাদের ফ্রাইড রাইসটা আগে হয়ে গেছে, এখন মাংস কষা হচ্ছে। আর এই যে রাঁধুনিটাকে দেখছো, এই প্রতিবারই রান্না করে, খুব ভালো রান্না করতে পারে, রান্না খুবই টেস্ট হয়। আর এই একটা হচ্ছে আমাদের হিরোইন বান্ধবী, তো ভিডিওটা করছিল, কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে, ছেলেরা রান্না করছে, আমরা একটু ঘুরতে এলাম, এদিকে কুল গাছ আছে এখানে, দেখছি কুল পেকেছে নাকি। কুল গাছ দেখতে পেয়েছি, কুলগালা পেকে গেছে, এই যে কালো কালো গেল, আমরা এখানে ছা কুল বলি, এই তো এইদিকে আছে। ওইদিকে রয়েছে, হ্যালো দেখো কি তুলছে এরা, আমি সব জানি না নাম কি এগুলো, বলতে পারো এই যে বিন চিপ নাকি এগুলো, না আমরা ছাঁকুল বলি, এগুলো বিঞ্চি পাকাইতে বলে, না না বিঞ্চি পাকা নয়, বিঞ্চি পাকাটা খুব বড় হয়, এটা দেখো বিঞ্চি পাকা তুলছে এরা, ভাগ্য ভালো, অনেক বছর পর খেলাম, এই যা পড়ে গেল, পাকা। কারা কারা এই কুল খেয়েছো একটু জানাবে, এগুলো আমরা ছাঁ কুল বলি, কিন্তু অনেক জায়গায় অনেক রকম নাম। এখানে কাজু কিশমিশের শর্ট পড়ে গেছে, এনে ফ্রাইড রাইস থেকে তুলে তুলে চাটনিতে দেবে করে দেওয়া হচ্ছে, কি অবস্থা। এখন আমাদের চাটনি হচ্ছে, চাটনি কিন্তু আমি রান্না করতে জানি না, চাটনি যে রান্না করবে সে এখন অন্য কিছু খেয়ে বসে আছে, চাটনি এদিকে হচ্ছে।
এটুকুই ছিল আপডেট। এখানে এই বন্ধুটি হাতে দেখো কত সুন্দর রাধা কৃষ্ণ ট্যাটু করেছে। এটা করতে নাকি 6 ঘন্টা টাইম লেগেছে। বাপরে, ওকে নমস্কার করি এতক্ষণ টাইম নিয়ে বসে থাকার জন্য আর এতটা কষ্ট করার জন্য। কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আজ মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর এদিকে আছে চিলি চিকেন, আর তার পাশেই আছে আমাদের চিকেন কষা। এর সাথে আমাদের ছিল পেঁপের চাটনি। প্রত্যেকটা রেসিপি মানে প্রত্যেকজন আলাদা আলাদা কুক রান্না করেছে। এখানে পাঁপড় ভাজা হচ্ছে 3 জন মিলে, একজন দিচ্ছে, একজন তেল থেকে ছেঁকে তুলছে, আর একজন কড়া থেকে নিচেতে নামাচ্ছে। মানে পাঁপড় ভাজতে 3 জন লাগে, এটা দেখলাম। এটা বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে পাঁপড় ভাজছিলাম। তারপর এখানে যে যার মতো খেতে বসে পড়েছে। ও তো আগে খেতে বসে পড়েছে, কারণ ওর খেলা ছিল, তার জন্য খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো, আমি ফ্রাইড রাইসটা কিছু জনের জন্য থালায় নিয়েছিলাম। তো আমার এত জোর খিদে পেয়েছে, সবারই খিদে পেয়ে গেছে। বসিস না তুই ওখানে। আমার ফোনটা তো পেছনে আছে, দেখতো। আচ্ছা আমাকে দাও, আমাকে খাবার খেতে দাও না এখনো। আচ্ছা আমাকে দিয়ে দেব, বলছি এইখানটাতে পাওয়া যাবে। আমার বোন আমাকে প্রচুর পছন্দ। তারপর খাওয়া শেষে সবাই মিলে আইসক্রিম খাইলাম। আইসক্রিমটা অনেকক্ষণ আগে আনা ছিল, গলে গেছিলো একটু, তাও খুব টেস্ট ছিল। সবাই মিলে একসাথে ঠান্ডার দিনে আইসক্রিম খেলাম, খুব ভালো লাগছিল। অনেকদিন পর আইসক্রিম খেলাম যদিও। তো এখানে সবাই আইসক্রিম খাচ্ছে আর হাসি ঠাট্টা করছে। কারো কারোর সাথে ক্লাস 1 থেকে পড়া, কারো সাথে 5 থেকে পড়া। তো অনেক দিনকার বন্ধুত্ব, সবাই মিলে একসাথে যখন হই তখন খুবই মজা লাগে। আর এই যে সেই কেক যে এক ধার চাপ দিয়ে বসিয়ে দিয়েছে, তো এখন সবাই মিলে কেক কাটতে লেগেছি। তো সবাই মিলে আমরা একসাথে আগের বারে করেছিলাম, কেকও কেটেছিলাম, এবারে সবাই মিলে একসাথে কেক কাটলাম। তো মানে আরও কয়েকজন ছিল, তো তাদের খেলা ছিল, তার জন্য বেরিয়ে গেছে, তাই জন্য সবাই মিলে শেষে পর্যন্ত থাকতে পারিনি। তো যতটুকু সময় ছিলাম প্রচণ্ড মানে আনন্দ করে, একটু হাসি ঠাট্টা করে। মানে বন্ধু না থাকলে, মানে যাদের বন্ধু নেই তারা বুঝবে না, কিন্তু বন্ধুত্বের মানে মুহূর্তগুলো কতটা মানে আনন্দময়, সেটা মানে স্মৃতি হিসেবে রেখে দিলে সে পরে যখন আবার দেখি এতটা মানে কষ্ট লাগে যে আবার কখন দেখা হবে, আবার একটা বছর পর তাদের সাথে দেখা হবে। তো এটাই খুব ভালো লাগে। এখন কেক সবাইকে খাইয়ে দিচ্ছি, ছবি তুলছি, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটার সাউন্ডটা আমাকে অফ করতে হচ্ছে, কারণ এই বন্ধুটি এত বকবক করতে পারে, উল্টো পাল্টা বলে যাচ্ছে, তার জন্য একটা সাউন্ডটা কমাতে হয়েছিল। বল শেষ হয় না, শেষ আমার বক্তব্য। কৌশিক কিছু বলবি? আমার ভাই কিছু বলার নাই, বক্তব্য আমার সিদ্ধার্থ কিছু বলবি? আমি কি আর বলবো বল ভাই, যা হওয়ার ভালোই হলো, প্রতি বছর হলো এরকম করেই। তুই আমাকে লাইক করে দাও। আই লাভ ইউ, সো লাভ ইউ গাইস। না কি বলা কেন? হ্যালো গাইস, এ কাউর কিছু বলার আছে? কিছু বলার নেই, আমি চলে যাচ্ছি। এই নরমিতে আমি দেখতে বলবো, বাট তুমি এনজয় হয়নি, আমি তুই বলবো মোটা এনজয়। কেন কি জন্য কিছু না বলেন? হয়নি কেন, কারণটা আমি বলেছি না পার্সোনালি। দাদা আপনি কিছু বলবেন? ভালো করে বল, বলে দিচ্ছি এবার মারছে আমাকে। ভালো করে বল। তাই বলছে ভালো করে এনজয় করতে পারে না, একাই ব্যাস। এ তোর রিপ্লাই কি যদি দেওয়া আছে ঋতু? এ ঋতু, তোর কিছু রিপ্লাই দেওয়া আছে? অরিজিৎ এরকম বলেছে, এ অরিজিৎ এটা বলেছে, তুই কিছু রিপ্লাই দেওয়া আছে? তো রিপ্লাই কিছু দেওয়া আছে? এ তো কিছু রিপ্লাই দেওয়া আছে কি? ভাই তোর ফোন, তোর কিছু বলা হয়েছে? অনেক হয়ে গেছে। হ্যাঁ কি হয়ে গেছে? পরের বছর আবার হবে। কি হয়ে গেছে? প্রতি বছর এরকম করে এনজয় করতে চাই। কি হয়ে গেছে বলতে পারছো? আর কি ঠাট্টা অনেক কিছু হলো। বৃষ্টি বন্ধু, বৃষ্টি আগ্রাটা হবে, বৃষ্টিতে আর কি ঠাট্টা সবই হবে, হ্যাঁ। আরো হোক, পিগলু হয়। তো আজকে আমাদের কেক দিয়ে পিকনিক শেষ করছি। একজন চলে গেছে, আর আসছে বছর আবার হবে।
চেষ্টা করছি। শুধু তো ছেলে মেয়েগুলো বন্ধ হলে প্রত্যেক বছর হবে, ছেলে মেয়েগুলো বন্ধ করতে বলো। বাহ, তো খুব মজা হলো, এনজয় হলো। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।